গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আমি যে খুব ভালো রয়েছি সেটা বলবো না, কেননা আমার গলার ভয়েস দেখেই তোমরা বুঝতে পারছো। তো দেখো এখন সকাল 9টা মতো বাজে আর এখন এই যে বিছানা গোছাতে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই অলরেডি বালিশ টালিশগুলো ওদিকে সরিয়ে দিয়ে গেছিলো আর আমি একটু বিছানাটা ঝেড়ে টেড়ে নিচ্ছি। আর এই যে দেখো তোমাদের রায় চলে এসছে কিছু একটা দরকারে আমাকে কিছু বলতে। তো এদিকে আমি বালিশের কভারগুলো কাচার জন্য দিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু আমার পরানো হয়নি। আর একে একে সমস্ত কিছু কাচাকুচি করতে হচ্ছে, কেননা অনুষ্ঠান তো আর পুরো এগিয়েই আসলো। তো সেই কারণে যেহেতু একা তো আস্তে আস্তেই করছি। তো কদিন আগে মা এসছিল, তো মা একটু গুছিয়ে বাগিয়ে দিয়ে গেছে আর আজকে আমার মাও আসবে। তো এই যে দেখো বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই অলরেডি বিছানা গুছিয়ে দিয়েছিল, তো আমি একটু ঝেড়ে দিলাম। আর রায় তো দেখলে নিজের মতো করেই একটু খেলছে, তো মাঝে মধ্যে আমার কাছে আসছে আর জিজ্ঞেস করে যাচ্ছে। তো আমার সকালে রান্না বান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে আর বাকি রইল ঘরের কাজগুলো। তো ঘরের কাজগুলো আস্তে আস্তেই সারছি। তো বর্ষাকাল আর কে বলবে, এত পরিমাণ রোদের তাপ, সকাল 9টা 9:30 বাজতে বাজতেই বাঘের মতো রোদ দিয়ে দিচ্ছে। গতকাল কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেলেও একটা যে স্যাঁতস্যাঁতে ব্যাপারটা থাকে সেইটা যেন রয়েই যায়, সেটা বর্ষাকালই হোক বা শীতকালই হোক। তো সেগুলোকে একটুখানি রোদে না দিলে কিন্তু আমার আবার ঠিক পোষায় না। তো যেই দেখলাম রোদ্র উঠে গেছে তো ভাবলাম ওগুলোকে আগে দিয়ে আসি। তো এদিকে যেহেতু বিছানা ঝাড়ার পর ঝাঁট দেওয়ার ব্যাপারটা থাকে, তো ভাবলাম আগে ঘর বারান্দাগুলো পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে দিই, তারপরেই যাব। তো এখন তো বোঝা যাচ্ছে না কখন বৃষ্টি আসছে আর কখন রোদ উঠছে। বৃষ্টি পড়লেও এরকম রোদের জোর, বৃষ্টি না পড়লেও তাই। তো বৃষ্টি আসার সাথে সাথে এত পরিমাণ জোর রোদ এসে যাচ্ছে যে রোদটা আবার গায়েই লাগানো যাচ্ছে না। তো এদিকে ঝাড়টার দেওয়ার পরে ভাবছি স্নান টান করে নিই, কেননা আজ আবার মা আসার কথা আছে। কেননা আজকে বাড়িতে অনুষ্ঠানের সমস্ত মুদিখানাগুলো চলে আসবে, তো সেগুলোকেই একটু গুছিয়ে বাগিয়ে দেবে আর সাথে তো আমাকেও লাগতে হবে, কেননা বাড়ির অনুষ্ঠানের মুদিখানা মানে বেশ অনেকটা পরিমাণ করেই সব কিছু আসবে। তো সেগুলোকে আবারও ব্যবস্থা করে রাখতে হবে। রায়ের জন্মদিনটা আমার বাড়িতে বড় কাজ প্রথম বলতে পারো, কেননা আমি যখন বাড়ির গৃহপ্রবেশ করেছিলাম তখন কিন্তু একটু ছোটোর মধ্যেই করেছিলাম। আর জন্মদিনটা ছোটোর মধ্যে হলেও কিন্তু আমার শখ সাধ রায়ের জন্মদিন ঘিরে যা যা ছিল সব কিছুই আমরা পূরণ করছি। হ্যাঁ, বলতে পারো আমার দুই মা বাবা সবাই আমার পাশে রয়েছে, সবাই কিন্তু নিজের নিজের দায়িত্ব তুলে নিয়েছে। কিন্তু তাই বললে কি হবে, নিজের তো একটা বড় দায়িত্ব, তাই না? তো সব কিছুতেই নিজেদের মাথা না ঘামালে কিছুতেই হবে না। সব কিছু এত পরিমাণে চাপ পড়ে যাচ্ছে যে শরীরটাকে আর ঠিক রাখতে পারছি না। আর এইদিকে দেখো আমার চান করে পুজো সারতে না সারতেই এদিকে মা এসে হাজির। আর এই যে মা একদম পা হাত ছড়িয়ে বসে পড়েছে, কেননা অনেকটা রাস্তা এসছে, তো আর মা পারছে না, সেই কারণে এসেই আগে হাত পা ছড়িয়ে বসে পড়েছে। আর অলরেডি এই যে দেখলাম মুদিখানার মাল সমস্ত চলে এসছে, টোটো করে সমস্ত মাল কিছু পৌঁছে দিয়ে গেল। আর এই যে দেখো সব এদিক ওদিক রেখেছে। আর শুধু মুদিখানার মালই না, সাথে মা যে বস্তা বেঁধে বালিশ টালিশ সমস্ত কিছু বাসনপত্রও নিয়ে এসছে। যেহেতু আমার সংসারের সমস্ত কিছুই ছোট ছোট, আর একটা বাড়িতে বড় কিছু অনুষ্ঠান হলে তো বড় বড় বাসনপত্র লাগে, যেগুলো আমার কিছুই নেই। আর এই যে মা এখন এগুলো নিয়ে এলো। আর কিছুদিন আগে আমার শ্বশুরবাড়ি থেকে যখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এসেছিলেন, তখন ওনারাও তোমার বাড়ি থেকে বড় বড় বাসনপত্র বালিশ বিছানা সব কিছুই কিন্তু নিয়ে এসেছিল। তো সেগুলো আর তোমাদের ভিডিও করে দেখানোর মতো আমি সময় পাইনি। তো আজকে তোমাদের সবটাই দেখিয়ে দেবো যে সবাই মিলে কি কি নিয়ে এসেছিলো। আর এই যে দেখো বললাম যে জামা কাপড়গুলো স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, তো সেগুলোই আমি এখন রোদ্রে একটু দিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমার স্নান করা পুজো করা খাওয়া এগুলো কিন্তু সবই হয়ে গেছে। আর তারপরে পরে কিন্তু মা এসেছিল, মায়ের সাথে একটু গল্পও করা হয়ে গেছে। তো এগুলোকে এখন রোদে দিয়ে একটু নিশ্চিন্ত, একটু রোদে বেশ
কড়া কড়া হয়ে যাবে আর তখন তুলে নিয়ে এগুলোকে ভাঁজ করে রেখে দেব। যতক্ষণ না এগুলো বেশ রোদ পায় ততক্ষণ কিন্তু জামা কাপড় ভাঁজ করতে ইচ্ছে করে না। তাই আমি গতকাল থেকে এগুলোকে এরকম গামলার মধ্যে রেখেছিলাম। আর দেখো একটু রোদ উঠতে না উঠতে একদমই রোদে নামতে পারছি না, চোখ মুখ একদম বেজার হয়ে রয়েছে। কি বলো তো, যেহেতু আমার মাইগ্রেন আছে একদমই রোদ সহ্য করতে পারি না। আবার যদি সব সময় বৃষ্টি পড়ে একটু রোদ না উঠলে হয়ও না। ভগবানও কনফিউশন হয়ে যাবে আমরা মানুষেরা কি চাই, কখন যে কি চাই নিজেরাই জানি না। তো এদিকে দেখো জামা কাপড়গুলো মোটামুটি মিলে দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি। এই যে মা অনেকটা পরিমাণেই গুছিয়ে ফেলেছে, আমাকে আর এই দিকটা অতটা দেখতে হয়নি। আর এই যে বড় বড় বালতিগুলো রয়েছে এর মধ্যে দেখো যেগুলো পিঁপড়ে ধরার জিনিস না সেগুলোই রেখেছে, আর মাথা দিয়ে লক্ষণ গণ্ডিও দিয়ে দিয়েছে। এই যে কাজু বাদাম, পোস্ত, সাথে রয়েছে চিনি, শুকনো লঙ্কা, আরও অনেক কিছুই রয়েছে। তো পিঁপড়ে এত পরিমাণ উৎপাত করে যার জন্য বালতির চারিপাশ লক্ষণের গণ্ডি দেওয়া হয়েছে। আর সাথে দেখো এই বালতিটার মধ্যে পাঁপড়ও রেখেছে। তো আমি ওদিকে কাজ করছিলাম আর মা এগুলো রেখে দিচ্ছিল। তো এই যে দেখো মা পরে এগুলোকে আমায় দেখাচ্ছে যে এইগুলো রেখেছি। আর এটা কিন্তু সন্ধ্যাবেলায় চলে এসেছি, কেননা সারা বিকালটা কিন্তু এই সমস্ত কাজ গোছাতে পাকাতেই সময় চলে গেছে। আর এই যে দেখো এখানে সমস্ত যেগুলো গোটা মশলা রয়েছে যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর কিশমিশ, এই সমস্তই রয়েছে। আর যেগুলো আমাদের যে মশলাপাতি লাগবে তো সেগুলো আবার আলাদা জায়গায় রয়েছে। তো ভাগ ভাগ করে রাখা রয়েছে। এই যে এই ব্যাগের মধ্যে সমস্ত গুঁড়ো মশলা রয়েছে। ভাগ ভাগ করে রাখার একটাই কারণ যাতে সব কিছু রাঁধুনিকে বুঝিয়ে দিতে পারি, সেই কারণে। রাঁধুনির মতো ফর্দ দিয়ে দিয়েছে আর এদিকে আমরা সমস্ত জোগাড় করে রেখেছি। তো এইগুলোই রাঁধুনির হাতে তুলে দেব। আর এই যে দেখো সাথে রয়েছে সমস্ত খাবার পাতা যেগুলো বাড়িতে লাগবে, মুড়ি খাওয়ার, ভাত খাওয়ার, সেগুলোও রয়েছে। আর যেগুলো অনুষ্ঠানে রাতে লাগবে সেগুলোও রয়েছে। তো চলো, তোমাদের অনেক দিন রিপ্লাইয়ের নাম নেওয়া হয় না, তো আজকে নিয়ে নিই। তো একজন লিখেছে অলকা ভ্লগ, তোমার ভ্লগটা খুব ভালো লাগলো আর পটলের তরকারিটা দেখে খেতে ইচ্ছে করছে। তো থ্যাংক ইউ। তো পটলের তরকারি খাওয়ার জন্য আমার বাড়ি আসতে হবে। তো তারপর সুকন্যা ডান্স গ্রুপ আমাকে অনেক ভালোবাসা জানিয়েছে, তো তোমাকে অনেক ভালোবাসা বোন। তো তারপর অমৃতা ভ্লগ লিখেছে ভেরি নাইস, তো থ্যাংক ইউ। সোনালি সাহা লিখেছে খুব সুন্দর ভ্লগ, সোনালি সাহাকেও থ্যাংক ইউ। তো পিয়ালি অধিকারী আমার কাছে জানতে চেয়েছে, তার আগে যেগুলো লিখেছে সেটা বলি। খুব ভালো লাগলো ভ্লগটা, অনেক দিন ধরে তোমার ভ্লগ দেখি বাট কখনো কমেন্ট করা হয়নি, তো থ্যাংক ইউ, পাশে থেকো। আর ও যেটা জানতে চেয়েছে সেটা হলো তুমি কি ফোন দিয়ে ভিডিও শ্যুট করো গো, আর থাম্বনেল কোন অ্যাপে বানাও একটু জানিও। তো আমার ফোনটার নাম হচ্ছে ভিভো V29 Pro। তো আমি আমার এই ফোনটা দিয়েই সমস্ত ভিডিও করে থাকি আর আমি থাম্বনেল বানাই পিক্সেল অ্যাপ থেকে। তো তোমার কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম পিয়ালি। তো তারপর একজন বলেছে শিল্পা পাল, খুব ভালো লাগলো ভ্লগটা, তো থ্যাংক ইউ শিল্পা। তো চলো বন্ধুরা, দেখতে দেখতে আমার সমস্ত তোমাদের দেখানোও হয়ে গেল আর সমস্ত মুদিখানার মালপত্র গোছানো হয়ে গেছে। আর সাথে তো তোমাদের দেখিয়ে দিলাম যে আমার দুই মা বাড়ি থেকে যেই সমস্ত বালিশ, বিছানা যা যা এনেছিল, বিছানা কিছুই না বালিশই এনেছে, আর সাথে তো আর যেগুলো বাসনপত্র এনেছে সেগুলোই। তো এদিকে এই যে আমার মা বিস্কুটগুলো এখন কৌটোয় ভরে নিচ্ছে। আর মুদিখানার মধ্যে আমাদের ঘরেরও কিছু মুদিখানা ছিল যেগুলো বাড়িতে আমি জিনিসপত্র কন্টেনারে ঢেলে থাকি, তো সেগুলোও মা ব্যবস্থা করে ঢেলে দিল। তো ওগুলো হয়ে যাওয়ার পর এই যে দেখো রাত্রে আজকে আমাদের হবে হচ্ছে পরোটা আর সাথে সুজি। তো সেই কারণে তোমার দাদাভাই দুধ নিয়ে এসছে, তো সেই দুধটাই মা এখন কেটে জালে বসিয়ে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা, আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যদি চাও ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।